মাসখানেক ধরেই আলোচনায় আছেন যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক, কিন্তু এখন আন্তর্জাতিক গণমাধ্যমের পাশাপাশি যুক্তরাজ্যের গণমাধ্যমগুলোর শিরোনামে উঠে আসছেন তিনি। তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগটি শুরুর দিকে লেবার পার্টির মন্ত্রীরা তেমন একটা পাত্তা না দিলেও এখন তারা সুর পাল্টাচ্ছেন। এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গতকাল তার দলের দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার জন্য নতুন চাপের মুখে পড়েছেন। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সাথে তার পারিবারিক সম্পর্ক ও দুর্নীতির অভিযোগে এই চাপ তৈরি হয়েছে। আর্থিক এক দুর্নীতি মামলায় টিউলিপ ও তার খালা সহ শেখ পরিবারের আরও কয়েকজনের বিরুদ্ধে বাংলাদেশে তদন্ত শুরু হয়েছে। এতে ব্যাপক চাপে পড়েছেন টিউলিপ। সম্প্রতি শেখ হাসিনার ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর দেয়া ফ্ল্যাটে বসবাসের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। এরপর তিনি নিজের বিষয়ে কিয়ার স্টারমারের মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড অ্যাডভাইজারকে তদন্তের আহ্বান জানান। অভিযোগের বিষয়ে টিউলিপ সিদ্দিক জোর দিয়ে বলেছেন তিনি কোনো ভুল করেননি। যুক্তরাজ্যের সরকার টিউলিপ সিদ্দিকের অবস্থান যৌক্তিক কিনা জানতে চাওয়া হলে গতকাল দেশটির সিনিয়র মন্ত্রী প্যাট ম্যাকফ্যাডেন স্কাই নিউজকে বলেন, টিউলিপ নিজের বিরুদ্ধে তদন্তের আহ্বানের মাধ্যমে সঠিক কাজ করেছেন। মন্ত্রী প্যাট ম্যাকফ্যাডেন জোর দিয়ে বলেন, এই ধরনের অভিযোগের বিষয়ে তদন্ত করার ক্ষমতা রয়েছে স্ট্যান্ডার্ড অ্যাডভাইজারের। তবে যুক্তরাজ্যের বিরোধী রাজনীতিবিদরা চান সিদ্দিককে বরখাস্ত করা হোক। টাইমস রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে কনজারভেটিভদের অর্থ মুখপাত্র মেল স্ট্রাইট বলেন, আমি মনে করি তিনি দুর্নীতি দমন কমিশনে দায়িত্ব পালনের জন্য আর যোগ্য নেই। বাংলাদেশের টিউলিপ ও তার পরিবারের 4 সদস্যের বিরুদ্ধে রাশিয়ার অর্থায়নে পরিচালিত একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $5 বিলিয়ন আত্মসাতের অভিযোগের তদন্ত চলছে। গত ডিসেম্বরে দুর্নীতির এই অভিযোগের তদন্তে যুক্ত হয় টিউলিপ সিদ্দিকের নাম। এরপর তদন্তের অংশ হিসেবে তদন্তকারী কর্মকর্তারা দেশের বড় ব্যাংকগুলোকে সিদ্দিকের সাথে সম্পর্কিত অ্যাকাউন্টের লেনদেনের বিবরণ জমা দেওয়ার নির্দেশ দেন। গত সপ্তাহে সানডে টাইমসের তদন্তে দাবি করা হয়েছে টিউলিপ 2 বাংলাদেশি ব্যবসায়ীর সাথে যুক্ত একটি অফশোর কোম্পানির কেনা লন্ডনের একটি ফ্ল্যাটে বছরের পর বছর বসবাস করছিলেন। সংবাদপত্রটির প্রতিবেদন অনুযায়ী ফ্ল্যাটটি অবশেষে হাসিনা, তার পরিবার এবং তার ক্ষমতাচ্যুত সরকারের সাথে সম্পর্কিত একজন বাংলাদেশি ব্যারিস্টারকে উপহার হিসেবে স্থানান্তর করা হয়েছিল। টিউলিপ ও তার পরিবারকে আওয়ামী লীগের সদস্য ও সহযোগীদের কেনা লন্ডনের আরও বেশ কয়েকটি সম্পত্তি দেওয়া হয়েছিল। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা, নোবেল পুরস্কার বিজয়ী, ক্ষুদ্র ঋণ প্রবর্তক এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস অভিযোগের আলোকে বিস্তারিত তদন্তের দাবি করেছেন। সোনিয়া খান, খবর সংযোগ।